গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা আজকে শুরু করছি। আর আজ হচ্ছে রবিবার। রবিবারের এখন ঘড়ির কাঁটা ওই 9:30 ঘরে উঠেছি আমি 7:30 নাগাদ। উঠে নিজে ফ্রেশ হয়েছি, হয়ে তারপরে মেয়েকে ড্রয়িং ক্লাসের জন্য, মেয়ের 3টে সপ্তাহ ড্রয়িং ক্লাস যায়নি নানান কারণে, তা সেই ড্রয়িং ক্লাসে পাঠালাম। পাঠিয়ে তারপরে নিজে জামা কাপড় ছেড়ে ঠাকুর ঘর করলাম। ঠাকুর ঘর করে গোপাল টোপালকে তুলে নিলাম। গোপালকে দিয়ে লজেন্স বিস্কুট দিয়ে গোপালকে বসিয়ে দিয়েছি। দিয়ে আমি একটা বিশেষ আজকে উদ্দেশ্য আছে। আর হ্যাঁ, এটা তো মানে ভুলেই গেছি, মাথা থেকে বেরিয়ে গেছে। আজ হচ্ছে শুভ রথযাত্রা, তাই তো। আজকে জগন্নাথ দেবের রথে টান পড়বে, রথের দড়িতে টান পড়বে। জগন্নাথ দেব আজকে যাবে হচ্ছে মাসির বাড়ি। জগন্নাথ দেব সানযাত্রার পর তো এতদিন জ্বরে ছিলেন, তা জ্বর থেকে উঠে এখন জগন্নাথ দেব যাবেন হচ্ছে তার ভাই বোনকে নিয়ে মাসির বাড়ি ঘুরতে। আর রথের দড়িতে আজকে জগন্নাথ দেবের টান পড়বে। আজ হচ্ছে শুভ রথযাত্রা। সবাইকে জানাই শুভ রথযাত্রা শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব রথের মেলায় যাবেন, রথের মানে টান দেখবেন, খুব ভালোভাবে আনন্দ করবেন, এনজয় করবেন। তাই চলুন, আমার বাপের বাড়ির সামনে দিয়ে তো রথ যায়, মার বাড়ির ফ্ল্যাটের একদম সামনে দিয়ে। ওই যে রথের যে মন্দিরটা দেখিয়েছিলাম না জগন্নাথের, তা যাই হোক, তা সেই রথযাত্রা আজকে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। রবিবারের সকালে কচুরি, আর লাপ্পু কচুরি খাবে না, ও এনেছে হচ্ছে ব্রেড আর কলা, ওর হচ্ছে ব্রেকফাস্ট এইটা। আর এখানে সবজি বাজারও করে দিয়েছে রবিবারে। এখানে ব্যাগ বসানো রয়েছে, আমি ব্যাগ এখনও ফাঁকা করিনি, কী কী আছে জানি না, তবে আমি যা যা বলেছিলাম সেগুলোই মোটামুটি এনেছে। মোচা আছে, কুমড়ো আছে, বেগুন আছে, পটল আছে, আলু, পেঁয়াজ, রসুন এসব আছে। আর এখানে মাছের পোটলা বসানো আছে। মাছ কী কী এনেছে আমি জিজ্ঞেস করিনি। আর মেন হচ্ছে যেটা, সেটা হচ্ছে সবার প্রথমে আমি আমার রান্নাঘরের গ্যাস কাউন্টারটা, কারণ আমি কালকে রান্নাবান্না করিনি, আমার জ্বর হয়েছিল, ব্লগিংও করিনি, তা সেই জন্য আমি এই গ্যাস কাউন্টারটাকে আগে ক্লিন করলাম, পরিষ্কার করলাম, ধুয়ে মুছে পুরো একদম সাফ সুতরা করলাম। কারণ হচ্ছে একটা বিশেষ উদ্দেশ্য আছে। আজকে যেহেতু জগন্নাথ দেবের রথযাত্রা, তাই জগন্নাথ দেবের উদ্দেশ্যে আজ আমি একটু খিচুড়ি ভোগ করব। মানে একটু খিচুড়ি, আর কিছুই না, অল্প একটু খিচুড়ি আর একটু ভাজাভুজি করে জগন্নাথ দেবের সামনে একটু ধরে দেবো। সেটাই আমরা জগন্নাথ দেবের প্রসাদ বা ভোগ যাই বলুন, সেই হিসাবে আমরা দুপুরবেলা খাবো। তাই এটা আজকে 3 বছর হলো এই নিয়ে। গত বছরই 3 বছরটা হয়ে যেত, তা গত বছর যেহেতু আপনার আমার শ্বশুর মারা গেছিলো, কালা ওষুধ চলছিল, তাই গত বছরটা হয়নি, তাই এবছরটা 3 বছর হবে। তা সেই জন্য এই ব্যাপার। তা জগন্নাথ দেবের একটু খিচুড়ি করব, করে সেইটাই জগন্নাথ দেবের প্রসাদ ভোগ হিসাবে আমরা গ্রহণ করব। তা সেই সব করব। তা মাছটা আগে ধুয়ে নিয়ে এখানটা আবার মেজে ঘষে পরিষ্কার করে রেখে আমি স্নান করব, করে রেখে তারপরে প্রভুর খাবারের আয়োজন করব। যেটুকু পারি নিজের স্বার্থ অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী করব। তা চলুন তাহলে সেগুলো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর এই তো ফ্রেন্ডস, আমার এখন মাছ টাছ ধোয়া কমপ্লিট হলো। মাছ সেরকম ধোয়ার ব্যাপার নেই, সবই একটুখানি কচলালেই মাছ পরিষ্কার হয়ে যাবে। কিন্তু চিংড়ি মাছ বাঁচতেই তো সময় চলে যাবে। আজকে এনেছে হচ্ছে প্রচুর চিংড়ি মাছ। এত চিংড়ি মাছ বাঁচতে মানে পোয়া ভোলা, বোয়াল আর হচ্ছে কাতলা, এই হচ্ছে আজকে মাছের বাজার। এবার এইখানটা সাপটিয়ে তারপরে এই গৌরদি বাসনটা দিয়ে গেছে, বাসনটাকে তুলবো, না তুললে মাছের গামলি ফামলি ওখানে বার করতে পারবো না। আর লাপ্পু গেছে মেয়েকে আনতে, ও আসুক তারপর টিফিন খাবো একসাথে, ওর আবার ব্রেড করে দিতে হবে। তা চলুন, আসছি পরে আবার, দেখতে থাকুন। আমার স্নান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। এবার ঠাকুরের রান্নাটা করব, ঝটপট করে নিলে ব্যাস। মানে কী বলুন তো, যতক্ষণ রান্নাটা করতে না কমপ্লিট করতে না পারি না, ততক্ষণ মনের মধ্যে একটা টেনশন কাজ করে, জানি হয়ে যাবে ঠিক টাইমে, তবু তা যাই হোক, তা চলুন দেখাই।
আমি এখানে ঠাকুরের সব যা যা বাসন, অল্প কটাই বাসন লাগবে, বেশি বাসন বার করিনি, কারণ আমাকেই তো মাজতে হবে। তা অল্প কটা বাসন এখানে নামিয়ে নিয়েছি। আর এইটা পুরীর থেকেই আনা হাঁড়িটা, এতেই খিচুড়ি বানাবো। আর ওখানে কড়াইও নামিয়ে নিয়েছি। আর এখানে সবজিপাতি তো লাপু সবই মোটামুটি এনে দিয়েছে। আর নারকেলটা কেটে দিতে হবে, নারকেলটা কাটার জন্য ওই যে এসে গেছে, নারকেলটা কাটতে হবে। এখন কাটাকুটি করতে বসে গেছি। এখন ভাজাভুজি করব। এখন অনেকটা দেরি হয়ে গেছে, সেই জন্য তরকারি কিছু যাচ্ছি না, ছেঁচড়া তরকারি, কারণ যেগুলো জগন্নাথের খুবই পছন্দ তা সত্ত্বেও জেনেও। আর সব থেকে জগন্নাথ প্রভুর যেটা মেন, যেটা মানে পছন্দের খাবার হচ্ছে খিচুড়ি, সেটাই আজকে বানাবো। খিচুড়ি আর অল্প একটু ভাজাভুজি করবো, ব্যাস এই। এখন আলু ভাজা, এখানে বেগুন ভাজা কাটা হয়ে গেছে, আর এই যে পটল ভাজাও কাটা হয়ে গেছে। অল্প একটু করে করবো। আর এই যে কুমড়ো এনে দিয়েছে, উচ্ছে ভাজা করি, ব্যাস। জগন্নাথের জ্বর হয়েছিল, মুখে রুচি ফেরানোর জন্য একটু উচ্ছে তো দরকার আছে, তাই চলুন দেখতে থাকো। এখানে আলু ভাজা চলছে, জয় জগন্নাথের নামে রান্না শুরু করেছি। ভাজাভুজিগুলো হয়ে যাক। ভাজাভুজিগুলো করে নিই, ততক্ষণ আদাটা পেস্ট করে নিই, একটা মশলা বানাতে হবে খিচুড়ির জন্য। এখানে আলু ভাজা আর হচ্ছে এই যে এখানে আলু ভাজা কুমড়ো ভাজার কিছুটা হয়ে গেছে। আদা বাটাও করে নিয়েছি, আদাটাও পেস্ট করে নিয়েছি, এবং মশলাটা দিয়ে দেবো। ছেড়ে ছেড়েছে ছেড়ে ওদের বরবটি আনতে বলেছিলাম, বরবটি ওদের ভুলে মেরে দিয়েছে। উচ্ছে এনেছে দেখলাম, উচ্ছেটাই ভাজি, কারণ পিতটাকে তো শুভ বলে মনে করা হয়। গরম হচ্ছে জানেন তো, আজকে বৃষ্টি হয়েছিল, আজকে বৃষ্টি হয়। আজকে চড়া রোদ উঠেছে, চড়া রোদ। কালকে বেশ ভালো বৃষ্টি হলো, হয়ে একটু ঠান্ডা হয়ে গেছিলো, আজকেও তো হবার কথা ছিল, হলো না। বিভৎস গরম হচ্ছে, বিভৎস গরম দিয়েছে। তার মধ্যে ধরপড় করছি, একটা টেনশন কাজ করছে। তো মশলা ভেজানো হয়ে গেছে। এখানে আমার খিচুড়ির জন্য অল্প করেই তো করছি, সেই জন্য চাল ডাল সমান সমান নিয়ে নিয়েছি। এক বাটির একটু বেশি আছে চাল, আর 1.5 বাটির ওপরে আছে ডাল। ডালটা একটু বেশি নিয়েছি। আর এখানে খিচুড়িতে দেবো নারকেল কুচানো হয়ে গেছে, টমেটো কুচানো হয়ে গেছে। এখানে মশলা করে রেখে দিয়েছি, এর মধ্যে আছে হচ্ছে আদা, জিরে, ধনে, আর একটু অল্প সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্সিং করে রেখে দিয়েছি। ব্যাস এইগুলো ব্যাপার। আর এখানে তো ভাজাভুজি অলরেডি হয়েই এসছে, এখানে বসিয়ে দিয়েছি। আর এখানে 3 পিস বেগুন ভাজা আছে, ব্যাস এই করলে হয়ে যাবে। এবার খিচুড়িটা বসিয়ে দিলেই ব্যাস। তারপরেও কাজ আছে, জগন্নাথকে স্নান করানো আছে, প্রভুকে স্নান করাবো। তারপর পুরী থেকে যে নতুন ড্রেসটা কিনে নিয়েছি জগন্নাথের, সেটা পরাতে হবে, বুঝছেন। গপুকে স্নান করাতে হবে,
কিছুদিন বাদে আবার বপুর জন্মদিন আসছে, বার্থডে, পরপর ইভেন্টস লেগেই আছে। তা চলুন, অ্যাকোয়াগার্ডটাও ভরে গেছে আমার, বোতল টোতল সব ভরে দিয়েছি। বসে নেই কিন্তু, কাজ করে যাচ্ছি কিন্তু সমানে। আমার পোষ্য এর মুখের দিকে ওর মুখের দিকে তাকাতে তাকাতে ঘুমিয়ে পড়েছে। আমার মেয়ে এখানে সবজিপাতিগুলো এরকম ছড়ানো রেখেছি, সন্ধ্যাবেলা তুলবো, কারণ একসাথে তো সব হয় না। আর আমার মেয়ে কী করছে দেখবেন, এখন আমার মেয়ে দেখুন রথ সাজাতে বসেছে। ও বেচারা মামার বাড়ি যেতে পারিনি, মামামের বাড়ির সামনে দিয়ে তো রথ যায়, রথটা নিয়ে যেতে পারিনি। একটু প্ল্যানেও ভুল হয়েছিল, আগের থেকে প্ল্যানিং করলে চলে যাওয়া যেত, রথটাও ওখানে গিয়ে একটু টানতে টানতে পারতো। তা যাই হোক, সামনে পরীক্ষা বলে আর অ্যাভয়েড করে গেলাম। 22 তারিখ থেকে যেহেতু পরীক্ষা, এখনও সিলেবাস কমপ্লিট হয়নি। তা যাকে এই বছরটা করুক বাড়িতে। তা রথ সাজানো চলছে, আর বাবার সাথে বেরিয়ে সব ইনগ্রিডিয়েন্টসগুলো কিনে এনেছে। এই যে সব কী কী কিনে এনেছে আমি বুঝতে পারছি না কোথায় কোথায় এগুলো ইউজ হবে। আর এখানে টিভি চলছে, টিভির এটা কোথায়, রিমোট? তা কোথায় কোথায় লাগাবে আমি জানি না, ও লাগাক সাজাক, তারপরে দেখাবো। মানে পুরোপুরি কমপ্লিট হলে বোঝা যাবে কোথায় কি করেছে। এর আগেও 2 বছর হ্যাঁ 2 বছরও নিজেই সাজিয়েছিল। তা গত বছর আর সাজায়নি, কারণ গত বছর তো আমাদের মেয়ে ছিল, কী বলে ওটাকে, অসুখ ছিল, কালা ওষুধ ছিল। তা কালা ওষুধের জন্য আর কিছু করিনি। তো এবছর আবার করছে। হ্যাঁ গত বছর মায়ের বাড়ি গেছিলাম, তা তখন তো আর ব্লগ করতাম না, যার জন্য আর কিছু করিনি। আর এই দিকের লাইটটা তো জ্বলছেই না। ফোন করলাম যে ইলেকট্রিশিয়ান আমাদের, তাকে, সে ফোন ধরলো না, কোনো কাজে ব্যস্ত আছে হয়তো। আর টিভিতে চলছে হ্যাপি উইথ মামুন, এই যে টিভিতে চলছে হ্যাপি উইথ মামুন, আর এখানে রথ সাজানো চলছে। তা চলুন আমি আমার কাজ সারি। চাকাগুলোকে রং করে দিয়েছি, ভালো লাগছে চাকাগুলো রং করে। ওইটাকে হোয়াইট রং করে দে, জগন্নাথের রথে কিন্তু হোয়াইট নন্দী, নন্দী কি জানো, নন্দী নন্দী ঘোষ না, জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ, আর বলরামের রথের নাম হচ্ছে তালুধ্বজ, আর সুভদ্রার হচ্ছে কি পদ্মধ্বজ। পদ্মধ্বজ। চলুন পুরী গিয়ে পুরীর সব মানে মুখস্থ। আর বাইরে রোদ দেখছেন, মানে একদম খা খা করছে রোদ। এখানে খিচুড়িটা বানাবো এবার। আমার সব ভাজাভুজি রেডি হয়ে গেছে, এই যে সব ভাজাভুজি করা হয়ে গেছে। এমনকি আমি নারকেলটাও ভেজে নিয়েছি, এই দেখুন নারকেলটাও ভেজে নিয়েছি, খিচুড়িতে দেবো। আর অল্প একটু জগন্নাথ প্রভুর পাতে মানে ভাজার সাথে দেবো। আর এখানে তেল গরম হয়ে গেছে। আগে যে মানে খিচুড়ির লাস্টে যে মানে এটা করবো না, মশলাটা দেবো, সেই মশলাটাকে ভেজে নিয়েছি। প্রথমে তেজপাতা দেবো, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দেবো হচ্ছে গোটা জিরা। এটা একটু ভাজা ভাজা হলে
মধ্যে দেবো টমেটো। টমেটোটা নরম করার জন্য আর তেলটা যাতে ছিটে না আসে, টমেটোটা দিয়ে একটু তেলে যাবে, তার জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। তাহলে তাড়াতাড়ি সহজে টমেটোটা নরমও হয়ে যাবে আর তেলটা ছিটে আসবে। এবার দেবো মশলাটা। এবার আমি রেখেছিলাম আমি আদা, জিরে, ধনে, লঙ্কা দিয়ে। হলুদ আমি দিলাম না, কারণ হলুদ তো আমি খিচুড়ি ফোটার সময় দেবো, আর খিচুড়ি ফোটার সময়ও আমি আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আবার অল্প অল্প করে একটু করে দেবো। তা খিচুড়িটাতে একটু কালার আনার জন্য একটু কাশ্মীরি লাল। মশলাটা কষানো হবে। চলো, আমার মশলাটা কষানো হয়ে গেছে এখানে। এবার মশলাটাকে সাইড করে নামিয়ে রাখি, ঢাকা দিয়ে রাখি। এবার খিচুড়িটা ঝাপা বসিয়ে দিই। প্রথমে দেবো ডাল। ডাল আমার ভাজাই ছিল। আর এই বোতলটা কিন্তু আমার ঠাকুরের। ডালটা একটু ফুটুক, তারপরে দেবো চাল। ডালটা একটু সিদ্ধ হয়ে এসছে, এর মধ্যে নারকেল ভাজাগুলো দিয়ে দিয়েছি। আর এই যে ডাল একটু সিদ্ধ হয়েছে। বেশি মানে ডালটা বেশি সিদ্ধ করতে গেলে না, চালটা ফুটতে ফুটতে ডাল পুরো গলে পাক হয়ে যায়, সেটা ভালো লাগে না খেতে। তা এখন চালটা দিয়ে দেবো এর মধ্যে। এটা গোবিন্দভোগ চাল, ঠাকুরের ভোগ। অবভিয়াসলি গোবিন্দভোগ চালেরই ভালো লাগে, তাই না? আর আমি না এর মধ্যে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি।
মশলার মধ্যে তো দিলাম, দেখলেনি। আবার খিচুড়ি ডালটা যখন ফুটছে তখন সেটা দেখানো হয়তো হয়নি, বলে দিলাম সেটা মুখে। তার মধ্যে আমি তেজপাতাও দিয়ে দিয়েছি। এইবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার এটা ফুটলে এর মধ্যে আরও কিছু আছে যেগুলো আমি মেশাতে থাকবো, যেরকম টমেটো দিয়ে দিলাম, একটু আদা বাটা বাঁচিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। এবার দেবো হলুদ গুঁড়ো, যেটা মশলায় আমি বললাম না দিইনি, কারণ আমি হলুদটা সবসময় খিচুড়ির মধ্যেই দিই। আর হলুদটা দিয়েই না নাড়াচাড়া করতে হবে, নাহলে কি বলুন তো হলুদ গেলা পাকিয়ে যাবে। হলুদ দিয়ে দিলাম। এবার দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যাস। মেয়েকে ওদিকে চান করতে পাঠিয়ে দিয়েছি, কারণ মেয়ের চানটা হয়ে গেলে আর একটা কাজ সারা হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ জানি আরও লাগবে, তাও এখন আপাতত দিলাম। এটা ফুটতে থাক। খিচুড়িটা আমার এখানে অলমোস্ট হয়ে গেছে। এবার আমি ওই যে মশলাটা করে রেখেছি, আর বলবেন না খিচুড়ি অর্ধেক হয়ে গ্যাস ফুরিয়ে গেছিলো জানেন। ভাগ্যিস আজকে লাপু বাড়ি আছে, আমার লাপুকে ফোন করে ও আবার একটা ম্যানেজ করে, কোথা থেকে ম্যানেজ করে আনে কিছু শুনিনি এখনো কার কাছ থেকে কীভাবে ম্যানেজ করেছে, দিয়ে গেছে প্রভু জগন্নাথের আশীর্বাদে, এটাই অনেক। তাহলে এখন এই ভাজা মশলাটা দিয়ে দেবো।
খেতে হবে সেটা প্রভুই বলতে পারবে। আচ্ছা, এবার এর মধ্যে এটা হয়ে গেছে। এর মধ্যে দেবো হচ্ছে ঘি। প্রথমে একটুখানি ঘি দিয়ে এটাকে মিশিয়ে নেব। এবার এটা অফ করে দেবো, দিয়ে ওপর থেকে ঘি দিয়ে এবার ভাজা মশলা দিয়ে দেবো। হয়ে গেল। কমপ্লিট। এবার এসে গেছি এখানে, পুজোটা সারবো এবার। আর খিচুড়িটা তো হলো, আর খিচুড়িটা হয়ে গেল। এবার আমি ঠাকুরের এখানে গোপালের তো স্নান হয়ে গেছে, গোপাল, শিব, তারামা, চরণ সব চান করানো হয়ে গেছে। এবার এখানে প্রভু জগন্নাথ, বলরাম আর সুভদ্রা মাকে নিয়ে নিয়েছি, এদের তিনজনকে একসাথে চান করাবো। আজ আর মানে দুধ টুধ কিছু অ্যারেঞ্জ করতে পারিনি তাড়াহুড়োতে। গঙ্গা জল আর তুলসী পাতা আর ফুল, চন্দন এই দিয়ে জলটা বানিয়ে নিয়েছি। এই নিয়ে এবার প্রভু জগন্নাথকে স্নান করাবো। জয় প্রভু জগন্নাথ দেবের জয়। জয় শ্রী প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলরামের জয়, জয় বলরাম, জয় বলরাম, জয় বলরাম, জয় সুভদ্রা মায়ের জয়, জয় সুভদ্রা মা, জয় সুভদ্রা মা, জয় সুভদ্রা মা, জয় জগন্নাথ, জয়। এবছর আমি এই ড্রেসগুলো কিনে এনেছি পুরী থেকে। এর আগের বারেও একটা নতুন ড্রেস আছে, সেটা এইরকম, যেরকম পরেছিল সেরকম টাইপের। আর এটা আবার ভেলভেটের এবছর একটা। এটা শ্রী প্রভু জগন্নাথের, এটা বলরামের, আর এটা সুভদ্রা মায়ের। চলুন এই জামাগুলো পরিয়ে দিই। দেখুন প্রভু জগন্নাথকে কি ভালো লাগছে, নতুন ড্রেসটা এত সুন্দর দিয়েছে ওখান থেকে, দারুণ লাগছে। আর আমার জগন্নাথ তো খুব ছোট, তাই মালায় অর্ধেকটা ঢাকা পড়ে গেছে, কিন্তু অপূর্ব লাগছে প্রভুকে। আর এই যে আমার গোপাল,
এখানে ঠাকুরকে তো ভোগ নিবেদন করে দিয়েছিলাম, করে দিয়ে আমি সরে গেছিলাম। তা এখানে মালপো, গজা, সন্দেশ, খিচুড়ি, 5 রকমের ভাজা সবই দিয়েছি। 5-6 রকম মনে হয় হয়ে গেছে ভাজা। আর নারকেল ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা আর খিচুড়ি। তা প্রভু জগন্নাথের খাওয়া হয়েও গেছে। প্রভু জগন্নাথ, গোপাল সব ঠাকুরেরই খাওয়া হয়ে গেছে। আর এই যে পাথরের থালাগুলো দেখছেন, এগুলো আমার মা দিয়েছে। এগুলো আগেকার দিনের আমার মা দিয়েছে। আর এই যে বড় পাথরের সাদা থালাটা দেখছেন, এটা আমার দিদি দিয়েছে আমাকে কালী পুজোর সময় গিফটে। তা যাই হোক, সব ঠাকুরের ভোগ নিবেদন হয়েও গেছে, সব ঠাকুরের হয়তো আশা করছি খাওয়া হয়েও গেছে। এবার আমরা প্রসাদ হিসাবে এটুকু খাবো। তাই চলুন দেখতে থাকুন, আবার পরে আসছি। জয় জগন্নাথ। আমার মেয়ে দেখুন, আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর ভোগটা মানে খিচুড়িটা বানিয়েছি, বানানোর পর জানি না মানে প্রভু জগন্নাথের কৃপাতেই হয়তো মানে ভোগটা মানে এত অসাধারণ হয়ে গেছে খেতে। মানে একটা মানে কি বলুন তো, পুরো ভোগ ভোগ যে একটা স্মেল ছাড়ে না, পুরো সেই রকম হয়ে গেছে। মানে এত অপূর্ব ঘি, ভাজা মশলার একটা অপূর্ব গন্ধ। আর প্রভু জগন্নাথের আশীর্বাদই মনে হয় মানে অমৃত ভোগ, মানে গন্ধটা এত সুন্দর হয়ে গেছে। তা যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে আমি গাটা ধুয়ে আসলাম, গাটা প্যাচ প্যাচ করছিল তো। আর আমার মেয়ের অবস্থা দেখুন, সারা ঘর ছড়িয়েছে। আর আমার পোষ্য বসে বসে দেখছে, ছিঁড়ে দিচ্ছিল। এই যে রথ সাজাচ্ছে, ওই যে রথটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি সাজানো, ও সাজাক তারপরে দেখাচ্ছি। আর এই দেখুন ফ্রেন্ডস, আমার মেয়ে সারা দুপুর ধরে জেগে রথটাকে সুন্দর করে সাজালো। বেচারা সারা দুপুর সেই চান, সেটা পরে কাল করিস। না না, কালকে সন্ধ্যাবেলা সেই সকালবেলা সেই চান করতে যাওয়ার আগে থেকে, তারপর স্নান করে এসে খেয়ে উঠে এই বিকেল এখন 5টা 5:30 বাজে এই কমপ্লিট করলো। কি অপূর্ব লাগছে দেখুন, দারুণ সাজিয়েছে রথটাকে, খুব সুন্দর লাগছে। আর ভিতরে এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মা বসে আছে, দেখতে পাচ্ছেন। আর এখানে চলছে হচ্ছে লাইভ পুরী রথযাত্রা। এই যে পুরী রথযাত্রা মানে রথ টানা দেখছি আমরা। চলুন। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন অনেকটা পরে আবার ফিরে এসেছি। আর আজকে সন্ধেবেলা আমাদের মেলায় যাওয়ার কথা ছিল, তা 5:30 অবধি আমার মেয়ে রথ সাজিয়েছে। লাস্ট আপনাদের দেখালামও, তারপরে লাইভ দেখছিলাম, পুরীর রথযাত্রার লাইভ দেখছিলাম টিভিতে। তো ওই সব করতে গিয়ে 5:30টার পর গিয়ে যে শুয়েছি, ঘুমিয়েছি, একদম উঠেছি 8টা বেজে গেছে। তারপরে উঠে সন্ধ্যাবাতি দেবো, তারপরে রাতের কিছু টুকটাক আছে, খিচুড়ি আছে, ভাজাভুজি আছে, কিন্তু ওর বাবা খিচুড়ি আর রাত্রে হয়তো খাবে না, সেই জন্য রান্নাবান্না আছে। ব্যাস হয়ে গেল, মেলায় যাওয়ার হলো না। তা যাই হোক, দেখি কাল পরশুর মধ্যে ওকে মেলায় নিয়ে যাবো, ওকে বলেছি যখন নিয়ে যাবো। তা ঠিক আছে, তাহলে চলুন। আর আজকের মতো আর সেরকম কিছু দেখানোর নেই। ওদিকে ডাল সিদ্ধ, মাছ ভাজা, আলু ভাজা করছি রাত্রের জন্য, আর ভাত বসিয়ে দিয়েছি একদিকে। এই হচ্ছে রাতের খবর। তাহলে চলুন, আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আমার পাশে থেকেছেন, তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। জয় জগন্নাথ বলে ততক্ষণের জন্য গুড নাইট, টাটা। টাটা করে দে বাবা। টাটা। জয় জগন্নাথ।